অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদ, কত বালা টিয়া 50,000 বাড়াই দিলে বানাহিরি যায়। হ্যাঁ, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, নবীর হাদিস। কত মুমিন হই সকাল করবে তারা কাফের হই। কিভাবে? বাবির লাগু হচ্ছে রাত 12টা 1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায়, বাতিজে ডাক দিছে যারা আই কিতা উঞ্চি কেন না কিতারে তুই হাড়ে রুগে আর কি বাড়ি ইলে বিডি আই হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক যারা আই আনের গোষ্ঠীর লোক, আই আনের বাতিজা চন্দ্রগুঞ্জ দোয়ান বেসেনের 1.5 কোটি টিয়া। তো দোয়ানিয়ান কি আনেরা বংশরা হিরে নিতে তোর আনবে কিলে দই না মিন্টুর কাছে বেসে আরেকটি 50,000 বেশি দিও বাড়া দিও আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে লেছে। ধরেন কথার গোষ্ঠী গেলেন এটি কি কথা হইল নি, ধরেন গুছি দিছি বুড়িকে একবার টেয়ার দিকে চায় ঘুমাতেল্লা, আর একবার ওয়াদার দিকে চায় হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতি জেরে দিয়ে দিছে। এইটারে কো ওয়াসাবু আলাইহিম আরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা সাফাই পড়ে, আখেরাতের অগ্রাধিকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে তার আখিরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল। এখন আপনি দেখেন আপনার কি আখিরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন? আগে সনের ঘরে ছিলেন, এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে। বোঝা গেল আমরা আখেরাতে লাইন থেকে বিচ্যুত হচ্ছে। আপনারা একটু আখেরাতের দিকে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়া 203-এর মতো, যেভাবে শখ করে বিয়ে করছে সমনি সর। হ্যাঁ হ্যাঁ, বাবির কাছে আসিলেন, ছোট বাবির কাছে 3 দিন, বড় বাবির কাছে ফাজিলপুর আইসে না, একটু জ্বর আইসে, বাবি আপনি রেহে দা তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে, হিয়ানো তো বেলে দুল উড়াইলাইছো তাই শুনলাম, তুই তো হিয়ানো সরকট দিয়ে আনস সমনি, আর কাছে আইলি তোর আল্লাহর গজবড়ি, ঠিক কিনা? পরিচয় 2 বিয়া দেখবা প্র্যাকটিক্যালি। দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসে দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনের পেছনে। গ্রামে ফাজিল পত্রিকা আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ি সারা যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আমার ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখেরাত ওয়ালারা দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতে রে কয়, হুত রে হুত, তুই যেদিন ফাজিলপুরে আইছত, চন্দ্রগুঞ্জ আইছত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে। তুই এর দেহ লইয়া হয়াত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি? আখেরাত। সামনে কি? এরবারে কহুত্রে হুত, দুনিয়া আর আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায় বাল্যকালে মরি যায়, কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ, তুই সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়ে। আমিন। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতো এক কান দিয়ে, সুতো এটা শ্রেণী হরে। নবীজি কো জিবরিল এটা কিতে? মামা এটা মাথা ধরে তো, এই হরিখানা
শুনি শুনি হইলো হইলো ওই স্টেজ বাঙ্গাল লাইনে তৈরি করছো এটা যদি অড়ে ইয়েরও তো মানছে গত বছর ঠিক না এরা তো কই হারাই না বেগুন তোরা গেছো দায়ী আমি বই আছি না কারণ আমি বহুত শেয়ানা আমি জানি হাতে বাঙ্গি কনে যাবি বাঙ্গি 2 ফুট নিচে যাবি এই হলে দেখি আর স্বাভাবিক তাই স্মার্ট এগুলোর স্টেজ বড় এগুলো হইলো সারা ভাঙ্গ আর আমি তো বই রয়েছি আছে এটা হ্যাক্কার করি হইব আমি বই রয়েছি আমি আরো ভালো হয়েছে মাটির লোকে নামি গেছি আমি ওয়াজটা করতে পারি কথা বুঝতি তো এই জন্য আমি দৌড় দিলাম জাগাত বই থাকবি দৌড় মারিস না তো এখন নবীজি কুমা উমা এটা কিতা হরে হুজুর মাথা তাপ দিয়ে এলাম এটা কিতা না হাজা জিব্রাইল কো হুজুর হাজার দুনিয়া এটা দুনিয়া আজ যদি মুয়ান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব কোনো অসুবিধা নাই কমন জেন্ডার ধর কোনো অসুবিধা নাই তো এটা দুনিয়া কত তো এটার একটু সুতা দিবেন এটা তো সোলাই হইব কার মাথার জানি হরে কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এ দুনিয়ার টেম্পার ততদিন যেদিন তো আল্লাহ তারা বানাইছে এই দুনিয়া সিটিং এর সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না ভাগলে গেছে দুনিয়ার লাই 900 কোটি মানুষ আল্লাহরে ফাত্তাও দেয় না আল্লাহরে ফাত্তাও দেয় না আল্লাহ কয় নবীও কত দুঃখে কয় আল্লাহ কি দুঃখ করে বুঝে বেল্লা কই আল্লাহ দুঃখ থেকে মুনাচ্চা আল্লাহ এভাবে ফর্দার আলী দি খাড়াই কয় নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি তারা আল্লাহ আল্লাহর ইজ্জত ছিল না বুঝলো না আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছে রান্দাবাড়ি করি খাড়া দিছি তাগল্লে সূরা জুমারে কয় ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ জান্নাতের গেটে খাড়ায় তবু অপেক্ষায় আছে ওয়া ফুতিহাত এখানে আছে আবার জাহান্নামের দিকে বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু সেখানে আছে ফুতিহাত ওয়াও নাই এখানে কেন ওয়াও বেশি জান্নাতীদের বেলা ওয়াও বেশি আল্লাহ জান্নাতের গেট খুলি তবু অপেক্ষায় আছে তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাক এই জন্য এখানে ওয়াও নাই জাহান্নামের দরজা খোলা নেই নিবু আর তোরা লাচ্ছে ঢুকে তালা খুলবো আন্দা আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি মামুন ভাই তার হরের দাওয়াত দিস 10টা বাজে বাবি 8টাতে রাঁধিয়ে রেডি এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন্দি খাওয়া হারিস লগে দিয়ে ইসুফের পক্ষ কিতা গো বাবি আপনি দিয়া এমনি খাওয়া হারিল কাহা বোন কইও না আর আব্বাগারে আঙ্গ এমনি দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবার কথা 12টা বাজে আইয়েন না আর আব্বাগা কিতে জানি হইলো ওই গেটও খাওয়া হারিছে বাবি এর হলো আনারে কয় এর আশা করলাম এর তো নানু ভাই এর 3 স্টার হোটেলের দিকে মুই তো করো সিএমসি তো নামছি নি সিএমসি ও তো নামছি নি কিন্তু শ্বাস এর কোথার কাটা আইছে তার 3টা বাজে হাঁটাইছে যাও না হুন্ডাটা লই যাও না আমার বারে দাবাত দিছো কিতা ব্যাকে গেটও হারাইছে ফেরেশতারা আল্লাহ আল্লাহ শানে তোগলে গেটও হারাইছে রান্না বাড়া করে এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি এখানে ওয়াও কেন বেশি মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগলে খায়ারিছে অগ্রগামী মিছিল একদল হাডা দিছে রে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনে রে ফারুকের রে আনসা আম্মানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে বাবাই না মানা আসি রিজা নাবি ইমরাতিন হাসরাতিন আম জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ ভিডিওটা এত সুন্দর মা বইতে কোন পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যে মাহফিল আয়তো দেখছি আর বাসার লোক গইতে গাড়ি গাড়া করে নামি হেড খালি কোয়ালের উপর এক নোক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস করে আনি যাক আর গাড়িও জোরে চলি যাক আজ যদ্দুর রাডারে ক্যাশ করতে হচ্ছে এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দিকতেছ একার ক্যাসেট হয়ে গেছে এক নজর মারলি এটা একার প্রিন্ট উঠে যেটা কি বেদ দিকতেছ
তোরা কিতা চাস চোখে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজরু সাম্মন সাম্মাইলাল কল, নজর হচ্ছে বিস্মাকাতি, যেটা একবারে কলম পর্যন্ত হেরা করে। নবীর হাদিস, সুবহানাল্লাহ কয় না? তো মহিলাইকা নবীরে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানাই দিয়ে মঞ্জুরি আর দিকে কত সা আস আলু পেশাইয়া আয় তোর লগে কত কথা কইয়া নবী ক লাম আকুম আলাইয়া ওয়ালাম আসমা ওয়ালাম আনজুর ইলাইহা, আই হেতির কাছে খাড়াইও না, আই রে নিও না। আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারাইলাম বেদে পল্লি রিয়ানো জিব্রাইল মা হাজিহি, এটা কিতা দেখলাম ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে, যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কমতে আলাইহা, আপনি যদি সেখানে দাঁড়াইতেন লাখ তার উম্মা তুকা দুনিয়া, আপনার এই ফাজিল ফিরগা মানসিক উন্মতিগুণ দুনিয়ারে অগ্রাধিকার দিত, আপনার সামনে ভালো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আর একটা রেওয়ায়াত আছে ও মা চন্দ্রগঞ্জ হসিম বাজার এই চেয়ে সুন্দর বেডিও এত সুন্দর যে মিডির মিডির করে আসে যে ফাঁসাডুলা আফার মতো সিল মারিবেন কোনখানে নজর তো বেড়া যায় কিতে করবো, নজরের কি হিরাম জানি এত সুন্দর মানুষ। মাগো আমার আমির হামজা ভাই আবার কারোর সুন্দর কই আটকিছে, আয় আবার কোন বিপদ ধরি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত। এত সুন্দর চেহারা আল্লাহর নূর কি রে চোখ তো যাইবে। ও মা হিতি ফাঁসালা এই ড্যান্স দেয় হেতির আতের মাঝে ডেকার একটা, আবার এ এত কল্লা সে চিরে রক্ত হরে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসি মিছিল দেয় ড্যান্স দেয় খিলকি হিতি খিল্লির খিল্লির করি হবে। নবী কো জিব্রিল ইডি দিয়ে তিনি আর আনছে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার মেয়ের আছে রে ইডি কি তারে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই যে মহিলাগারা দেখলেন আজুজ মহিলা, এটা হচ্ছে এই দুনিয়া। তো দুনিয়ার এই শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শের শুরুতে দেখাইল তার হাতে কেন কল্লা, এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘরে যাইবার আগে হ্যাঁসার করি জব করি গেল রক্ত দেন না চিচিরে গেলে এই এত ডেকা তো হলা নিগুন তো এই তিন লোকে মিডিন মিডিন আসে এগুন কি সারমিনের জামাই নিগুন কত খুশি এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না, হ্যাঁ শুধু এসডি কইলে সারে। এই শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয়, বুঝলে আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি, আমি অনেক ভালো আছি সুখে আছি, পুরা পৃথিবীর শারমিনেরা গেইনার। আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই, একবার একটা একবার নাহিদা একবার জোসা মার দিয়ে কি যা মনে হয় আর কি কথা বুঝছো তীরে। এবার নবী কয় এ তিন লোকে যে ডাইনে বামে মিছিল দেয় এরা কারা, কই ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুলোর হোলা কোথায় বিল্লে গেলে আসে মিছিল দেয় চন্দ্রবাজার চন্দ্রগঞ্জ সবুর ভাই মসজিদ ইয়া নেয় এভাবে আততালি দিয়ে মিছিল দেয়। ঘটনাটা কি দেয় ওই ইয়া রাসূলুল্লাহ এই হোলাইগুলোর চোখের সামনে এ বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে দিস, তারা দেখছে দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে লাগল বেড়ির সৌন্দর্য এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পর দুনিয়া আল্লাহ পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। এইভাবে কত হোলানি করে এইভাবে খুশিতে ওই বেড়িরে বিয়ে করবে আল্লাহ হোলাই করে তারপর মারে বিয়ে করবে আল্লাহ আগল হয়েছে তাকে আব্বারে এই বেড়ি বিয়ে করি বাসর করে যাবে আগে জব করে দিছে হাসার করি হোলানি করে বিয়ে করবে ড্যান্স দেয় মিছিল দেয় টেঁয়া খাই বেড়ি গেতু। তাহলে একটা মিছিল দিই আমরা, ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আসেনি রে, লাকসাম কলেজের সেই মিছিল রে অন্ত হার্ডে আর বল নাই কি সুন্দরী মিছিল দিতাম বেড়া, তোরা কি মিছিল দিস 16 বছর তো মিছিল দিতে হারি ন তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম কলজাটা হারি যেত এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম। লাকসামে 16 বছর তকবির আসিল না
নারায় তকবির কারে কয় লাকসম বুঝিও না আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে বান্ডারির ডলহি পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসম মানিও না আল্লাহ। আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শ্বেত মরণ করো, তার লাশটা তুমি লাকসম মানিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তারে লাকসম তুমি কবরও দিও না আল্লাহ। আমিন 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 কো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম। এই ভোলা লাকসামের তাফসির মাহফিল বন্ধ করে রেখেছে, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে। বুঝতি কন হলা নাম কন লাগতো না, নাম তোরাও জানোস আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না 5 আগস্টে কে আসিল? নাম ধরি জেল কাটননি ঘুমাইনি রে তো মিছিল 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 রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি? ও ভাই কমছে খবর আর জোরে ও মরে না হেসে হেসে নাচে নাচে সামনে কারা ডানে কারা বামে কারা পিছে কারা আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। ঠিক না? আমাদের শোকের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাইয়েছে, নবী আল্লাহ রাসূল এই সেই বুড়ি এই তিনি ব্যাকে বিয়ে করবে আল্লাহ, এই বিয়া এই বুড়ির বিয়ে করবে আল্লাহ, তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করে গেছে। ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। এই ব্যবসা তুই ব্যবসা না তুই কি আগলে তুই হাত দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে পেটো দে আই পবিত্র ব্যবসা সালাম কর, তার সালামের গোষ্ঠীকে চোবার দেব বেড়া বেয়াদব। তুই ব্যবসা তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নেস, হিসাব মিলেতে মিলেতে আর আরো 2 ঘন্টা বাজে 2টা বাজে। তুই ব্যবসার কানহারা আলাই চোবার দিবে না বেদ, তুই আর এইভাবে গোলাম বানাতে ইচ্ছিল। তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসা চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিন, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিলে যাই। তুই আরে 10টা তো 8টা তো সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস। অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে এমপি গিরি করতে হইব। এমপি গিরি আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন। আমি সুন্নত তরিকে চল, নবীর তরিকে চল। আল্লাহ আর এমপি বানাইছে, আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু। আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায়। আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে। আমি এই যেহেতু আল্লাহ দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনদিন আল্লাহর কথা কস? কোনদিন আর নবীজির কথা কস? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হেতরে করছে, এমপি গিরি হেতে এমপি গিরি করে না, হেতে মন্ত্রীগিরি করে না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে, আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি। ওই আব্বার কথা ধরি ধরি তুই কোরআনের হাসার করে করে জব করছ। একজনে নিকালি বক্তৃতা দিছে, যুদ্ধ করছে। শুধু 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাবালা করিয়ে দিত। আর বেগুন একটা মফিজ ছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ বন্ধ তোর বক্তৃতা আর বাজাচ্ছে তো বেড়া, ঠিক না? আরে দিছে একদিন মানদের রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেটা। আরো দিছে মুনাজাত দিতাম,
আমি কইছি আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও। আমিন কই মুনাজাত দিতেছি। আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাগে, মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো মাহফিল কত কষ্ট দিতে, অমুকল্লা দোয়া করেন তমুকল্লা দোয়া করেন, খালি হাতের লাগি দোয়া করি বলতে হইব সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। নাম ধরে ধরি কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আয় করতাম না। আর জিয়ানো দেখছি যে মার খেয়ে হিয়ানো দোয়া করতাম, কিতা করতাম না তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিল্লাহি। ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দাও দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখে গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে এক হুজুরে দোয়া করে দিয়েছে জান্নাতি মেহমান, দরকার নাই বলে উনি জান্নাতের আমল করতে আছে। এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আছে শাড়ি দেন, কথা ঠিক আছে না? গেটও রাইছে আইদের যদি যাইতে আর চাইতো না, ফেরেশতারা কোবাইয়ে দেখলো যেগুলো আঙ্গু গীতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন। আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই, এটা করলে আপনারও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁডির গেঁডি পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরেগুলো কাটিয়ে এলেছে। এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে ফেললে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এভাবে জব করে গেঁডি দি। আইনটা চেঞ্জ করার দরকার, দরকার একবারে মরণের জন্য 2-4 দিনের তারা লটকাই রাও। তার গেঁডিটা কাটিও না, তার গেঁডিটা কাটিও না। হাসর মাঠে কেমনে ছবি দিয়ে গেঁডিও কাটা আতো কাটা, যখন এটি লল্লরাই করবো আল্লাহ জিজ্ঞান চেয়ে তীরে কিল্লারে মারছে আর কি অন্যায় করছি সান, আমার হাতটা নূরের মতো জলজলায়, আয়না জামির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল। বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন, কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কাড়া করার, 300 জনের কাড়া করার, আরে কাড়া করাইছে আমার যে হাসর মাঠের ট্রাইব্যুনালে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর, 6 ফুট লম্বা, আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে, আর গেড়িটাও তো কাড়িয়ে লেছে, আর ফাটা কাড়িয়ে লেছে। আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক, আই কি অন্যটা করছি, জবাব থাকবো? আল্লাহ কব কিলা ঘটনা খেলাছ দেখ, আল্লাহ বুঝিন বিচার করে কইব মানিক আছে না, হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও এদিকে আইও। ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলং, আইও এদিকে আইও। কিল্লা মারছিলা, আল্লাহ কে দিও মাফ করে দেন না। আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি, ওদেরকে বলো, ওরা যদি মাফ করে দেন আমি আল্লাহ মাফ করে দেব। এরকম ভাই মাফ করে না, না ভাই কেমনে করি, তুই কসা তুই বেটকাই বেটকাই আঙ্গুরের তামাম জগতে বেজ্জিতি করছ, প্রাণের লাই তো চিন্তা করো। আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তুমি বেজ্জিতি করছ। আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে, 13 বছর আটকে রেখছ, ঘটনাটা কি? আল্লাহ মাফ করলাম না। আল্লাহ জাল্লা শানে ফেরেশতার করে ডাইনে বাম করে ছিল, কেন্দ্রীয় ব্যাংকে ছিল। আল্লাহ কোন যে সিলে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, ওই সিলটা লো। তখন তারা কইব আল্লাহ এই সিলটা লাগাইনি, কোন তার কপালে এই সিল মা, সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নুরাস প্রাপ্ত বান্দা। নাউজুবিল্লাহ। দুনিয়া আল্লাহ আখিরাত বেশ ইচ্ছা, দুনিয়া কামা অসুবিধা নাই, আখিরাতটা ঠিক রাখে ভাই। তোদেরকে আমরা ভালো মান দিচ্ছি, অফিসার, প্রিয় নেতৃবৃন্দু, প্রিয় রাষ্ট্রের অভিভাবক, আমার মাথার তাজ আপনারা যারা আছেন, দুনিয়ার জন্য আখিরাতের এইভাবে জবাই করিয়েন না। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে? নাজরানের এক বুড়িয়া গণভবনে আসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, একদম বুড়িয়ার বয়স 200, কয়শো 200। তারে প্রশ্ন করছে, যারা আপনার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই, আপনি কেমন দেখেছেন, কেমন লেগেছে পৃথিবীর কাছে? হুজুর কিছুদিন গরিব আছিলাম, কিছুদিন ধনী হয়েছি, কিছুদিন ভালো আছিলাম, কিছুদিন অসুস্থ, এটার নামে দুনিয়া। যতই বাঁচবে এটাই দুনিয়া। আর কিতা? এবাদত, 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 এবাদতের দিকে তোমরা মোতাবজ্জা হও। পড়ি আমরা আমিন। আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। একটু আখিরাতের দিকে আসেন,
পড়ি আমরা আমি পৃথিবীর উত্তরাংশের এক নেতা বড় ভাই, সে রাষ্ট্রীয় খাজনা দেয় না। তখন পাওয়ারে বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, 2 জন মোমেন 2 জন কাফের। মোমেন 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী এবং তিনি আবার নবীও। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের হারাইছে। বোঝা আছে বুড়িঘাটারে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না। ট্যাক্স দিবেন আপনারা, আমি ট্যাক্স দিই, মহব্বত করে দিই, রাষ্ট্রকে ভালোবাসি দিই। আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক, আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক, আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক, আমার 1 পয়সা ডক্টর ইউনূস সাহেবের বেতনে লাগুক, আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক, 1টা পয়সা পাক। হয়তো এই পয়সার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাম পৃথিবী কেন এত উন্নত? প্রত্যেকে তারা ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই না, সমালোচনা করি। যদি এখন আতু দেয়, কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়কর ভুক্ত, আতুরটো নত হ্যাঁ, তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব, সমালোচনা করব। তোর এই যে দিয়ে আড়স, এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স, কোনোদিন এই রোডের লাই ট্যাক্স, রোডের নিয়তে 1,500 টাকা সর্বনিম্ন ট্যাক্স। অজ্ঞা ফাতর হইল তো লাগবে, তো সব গায়ে জারিয়া হবে। আমেরিকা, ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমাকেও যেগুলো ট্যাক্স আদায় করবো নেতা, সেগুলো আড়া বিদেশ তো কামাই আনি গরিবেরা, দেশ তুই শিক্ষিতরা নেতারা চুরি করি দেশ আর করে। লাল লেখাতের হুবে দিয়েছি আড়া তুই ডুলার, আমার ডুলা দিয়ে গেছে আরেক কারণ ডুলারে এদের লাইন করে রেখেছে হিয়ানের দিকে, দিল্লির দিকে, এদের দিকে হেন্না হাঁদা যাবে, এদের দিকে হেন্না হাঁদা যাবে, ঠিক নিও ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাইছে, সাহস হয়ে বুড়িয়া দেয় নাকা বড় ভাই, এলাকার বড় ভাই। অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই, চাঁদাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসেবে। আগে নামের উপরে দলের উপরে চলতো, দোনো তিনো দল একে মিলি, বুঝতি? ও বাইয়ে কইছে লইতাম, ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন, জ্যাম কেন ছোড়ে না? 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমনি দি পার হইতে। অথচ বিগত সরকার 2000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই আজি সাহ, তুই আঙ্গরের 3 ঘন্টা আটকাইছ, আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইবে। রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা কবল ইলিশি হয়। আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত 200 টাকা দোয়ানো। তরকারি বেছে, রোডের মধ্যে ফল বেছে, হুন্ডা খায় রয়েছে, মহিলারা রোডে খায়। হ্যাঁ বোঝেন না, এটি আপে একে হয়তো আমার বাসি মিশাল নি দেয়, এই বাসি তকবির দেন না কোনো জায়গায় তো এই গান হামজার হরে এখন দেন নাম সুরত পাল্টে গেছে। দেখ সান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে, আই খেয়াল করছি। কদিন 5 আগস্টের হবে 2-3 দিন, মানে কিতে কেন্দ্রে কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন সান্দা আসিল না। পরে দিয়ে আবার ব্যাগ ফান্ডারা বই, ব্যাগ দলের বই, যেগুলো 16 বছর ধর রোজা আসিল, শুধু তাফসিলের দিকে অপেক্ষা, কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব, তাফসিল ঘোষণা করব যে রোজাদারেরা চৈতমাইয়ের রোজাদার শুধু চাইতে কতক্ষণে মাগরিবের আজান দিব, ইস্তারি লইব নিছে এই আজানটা হোক খাইলি। আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব, কিলে জানো সে মাগো যদি শেয়ারি ন হয় খুব তৃষ্ণা। তো কিভাবে দেশটা ডেভেলপ হবে? আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন, হাসান আরিফ। আমি গাড়িতে বসে শুনছি, আমি দোয়া করছি, আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন, আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও। 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের। এই সময় রেস্টে থাকার কথা। তোমরা তরুণেরা, তরুণ আমলারা, তরুণ ম্যাজিস্ট্রেটেরা, তোমাদের গায়ে যাদের বল আছে, তরুণ তোমরা যারা আছো, ডিসি সাহেব, সচিব সাহেব, তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো। আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন, সম্মানিত করবেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। বাংলাদেশকে ভালোবাসো। 54টা বছরে এই দেশটাকে কেউ ভালোবাসে নাই, পরকিয়া করেছে দেশটার সাথে। স্লোগানে স্লোগানে ভালোবাসা, বৃত্তি বৃত্তের দেশের রসাতল করে দিছে। আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই, ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই, বিয়ে করতে পারতেছে না। ফরকিয়া তো তবুর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে। আরো চলবে ফরক, একসাথে বোম ফিঙ্গে সব মানুষ শেষ।
ত্রাণের বস্তালে যাবে আজ যাবে এই আমরা এরকম কি 2 দিন না 4 দিন না 4 বছর 90 বছরে ভবিষ্যতের দান তোলা চলে আছে। আমরা তো এত সুন্দর বাড়িতে আছি, আর আকানোরা 30 লাখ বাইরা কোন দিন বাড়িতে যাইব, কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর, আনলোড কর, আনলোড কর। আখিরাতের চিন্তা কিছু ঢুকাস না রে ভাই। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। নবীজি একদিন সাহাবীর ঘরে কয় আসর নজর তো ইরে তোরা দুনিয়া চাইবি নি? সাহাবীরা তো এক খুশি, কোমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুন শিখাইছি। সাইয়ে হুজুর কাইও হালুম্মু আসো আমার সাথে, আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীরা তো কি খুশি, মিছিল দিতে আসে, দুনিয়া সাইয়ুম দুনিয়া সাইয়ুম, আফসারির আগমন, জুতা খুলি অতলা যে চৌলালে দৌড় দিয়ে মিছিল দা আফসারিরে সাইতে হইয়ে কিতা সাইতে হইয়া তোর লগে নাই সিহারা নাম রাখছে পিয়ারা বাংলা হাসাল্লানি। তোরা আড়ালে সেলফি উঠাস আই গিনে মরি, তোর মোবাইলের যত তো চাইব আড়ালে সেলফি উঠাইলি বেগ। সাহাবীরা খুশি দুনিয়া চাইব, হুজুর কই ওই পাহাড়ে নিয়ে দি দুনিয়া। ওমা বাইর মতো করি কো ওমা, হুজুর এক পাহাড়ের ফাদা দেশে নিছে কসাও দুনিয়া কো হুজুর দুনিয়া কো এনাতে কিছু মানুষের মাথা খুলি না, হিয়েলে লাশ উড়ে লেছে, কল্লা উড়ে দিছে, আর কিছু বুট জুতা দেয়া যায়, তারপরে কিছু গোড়ার খুর দেয়া যায়। কহে এটাই তো দুনিয়া। কে যে কল্লাটা দেওয়া রে মানুষের, এই কল্লাই গুণের ভিত্তি দুনিয়া কামাই বেললে বহুত চিন্তা করছে, কল্লাই দিক করলে গেছে। এই যে গোড়ার খুর ফাজারু গাড়ি, এই গাড়ির লাই হুন্ডার লাই হাতে মা আরো যাব করতে দিচ্ছে। জোনাকির তলে পড়ে গেছে সবুরের মসজিদ গেড়াপ করে পড়ে দিছে তারে লাল সবুজে, ঠিক নি রে? হুন্ডা না কিনলো লাগা মরতো না তো। কই যে গোড়া লই তো গোড়ার কুতে নি তা বুঝলে যুদ্ধ করে কল্লা আড়াইছে, যেন গোড়ার খুর হরে দিছে, গোড়ার যে জুতা মাথা এড়ি হরে দিছে। আমি গ্যারেজ দেখলে কথা মর হুন্ডা গ্যারেজের শোরুম কিটা দেখছ তুই? হুরান হুন্ডা ডি আছে না, অ্যাক্সিডেন্ট হুন্ডা একটা লটকা রেখছে কিতা মানে এই যেন হুন্ডা দোয়া সার্ভিসিং আর যেন সাক্কা দোয়া হসা হুরিনা সাক্কা করতে লটকা রেখছে, মানে এর সাক্কা ভালো করা হয়। আসলে বালা কিতা এটাও হুডি হিডার করতে হইব। গায়ের গ্যারেজ হুরান স্ক্রাপ গাড়ি প্রাইভেট গাড়ি ওই যেটা দিয়ে ইয়া করে পোলানের শিখাইতো, ইচ্ছা গাড়ি যেটা বাদ এইটা না আগ করা লটকা রেখছে সোমনিয়ান দিয়ে। কিন্তু এটাই ছিল একটা সেরা গাড়ি বাজারে, এটার মধ্যে মন্ত্রী এমপি বইছিল, এটার মধ্যে আফসারি বইছিল। অন গাড়ি এটার গ্যারেজে হড়ে রয়েছে, আফসারি নাই। নবীজি কয় যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে গনিমতের লাই খাইবার লাই, অন গু হড়ে রয়েছে হুনা হুনা গু মানুষ না। ও সাহাবি তোমরাও এমন হয়ে যাবা, অতএব এটাই দুনিয়া। আল্লাহু আকবার। কেমন নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা, আমার নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা, প্র্যাকটিক্যাল ওয়াজ করি না, প্র্যাকটিক্যাল আনি আনি দেখাই দিছি। আর কস কমেডি, আই এম টিচার, এ টিচার শুড বি দিস এক্সপ্রেশন। টিচার এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবি, সব বন্ধ করে ওয়াজ করে। মাগো হুজুর ব্যারেক করে না, মাইক পর্যন্ত জিরিতে পারে না। এই যে মাইকে কত জিকির আজকার করে, আয় দমাল আলী হ্যাঁ তো আলো দমালা কাপসারি ভাই আই লাভ ইউ, মাগো হুজুরে সব বন্ধ করে আরে না বিয়ালা সাবি গোয়ালা কথা যেভাবে শুরু করছি ওরা 1.5 ঘন্টা। মাগো এতে বল কত আনছে আমি চিন্তা করি না। দেখছো তুই নাজমুল হাসান ভাই কত সুন্দর ওয়াজ করছে, থামি 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 পিক আপ দিছে কোরআন, থামি থামি। তো আল্লাহ তো ইচ্ছে করলে এক কয়াতে উড়া শেষ করে দিত, আল্লাহ থামি থামি দিছে। ও শর্ট ভিডিও, রিলস ভিডিও, টিকটক, ওয়ান্নাজিআতি গারকা, 2 ওয়ার্ডে একটা ভিডিও, কাওয়াইবা আতরাবা, 2 ওয়ার্ডে একটা ভিডিও। আমি জান্নাতে যে তোমার ওয়াইফ দিব স্তনযুগল স্ফীত সুচালো আত্রাবা, যেটাতে যে স্তনে কারো হাত পড়ে না, সুচালো কাসান দিহাকা, একদম স্বর্ণের সব অলঙ্কার পরি, একাতে শাড়িটারে ধরি, পান পাত্র সরাবান তহুরার ডুলে পরিপূর্ণ স্বচ্ছ দড়ি, এমনি মুসকি হাসি দি, চোখের দিকে বাঁকা করি, ঠোঁটটারে দিকে বাঁকা করে, চুলটারে এমনি দি, শাড়িটা এমনি ধরি। ভাবছি ভাইয়া ধরুন
এটারে কাসার দিহাকা। তামাম পৃথিবীর মানুষ তোরা এই 2 সপ্তাহটা যদি সকল ভাষা দিয়ে শুধু এটার অনুভূতিটার ফিলিংসটা যদি তোরা শব্দের রূপ দেস, সক্ষম তোরা হবি না। 1000 কোটি মানুষ ফেল মারবে 2টা শব্দের কাছে। এটার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার কর। বাংলাতে কিভাবে তর্জমা করবি, কিভাবে করবি, কোন ভাষা দিয়ে করবি, কত স্টাইলে বলছে আল্লাহ। আজওয়াজু মুতাহহারা মাসাকিনুহুম তাইয়্যিবা, তাদের বাড়িঘর পবিত্র। এখন যত অত্যাধুনিক বাড়িঘর, অ্যাটাচ বাথরুম না থাকলে দূর, এটা কি এর বাড়ি, বাড়ি ইয়েনো আগ্রা খোলা হিয়ানো। এই জন্য জান্নাতের বাড়ির বেলায় আল্লাহ বলছে কি, তাদের বাড়িঘর পুত পবিত্র, সেখানে সব আছে মগর, বাড়ির মতো করি মগর আগ্রা খোলা নাই। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে, আখিরাতের সাথে। তুই দুনিয়ারে ভালোবাসা, শারমিনের ভালোবাসা কটে আর জগন্নাথ শারমিনের কাছে আছে, ঠিক রে? আল্লাহকে বিয়ে আয় করাইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়ে আয় করাইও। মামুন ভাই যদি কো আফসারি ভাই কাল সকাল 8টাতে আইয়েন, ওকে মাইয়া ঢাকা ইউনিভার্সিটি তুমি ম্যাজিস্ট্রেট হয়েছে 15 মাসে, 15 দিনে তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাকে সেই ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে করাবো। আমি তো খুশিতে বাক, কারণ মামুন ভাই মিশা কথা কয় না, ঠিক নেই? আল্লাহ কি মিশা কথা কয় না? আল্লাহ কই রে সবুজা সাগর গো, আয় তোর বিয়ে হরাইও। যাওয়াজ না জমামত তাকাল্লামের সিগা, ফেলের ফাইলকে আল্লাহ কমরানা আয় দিয়ম, যা দরকার তোর। যদি বিশ্বাস না তুই ভিডিওটা সূরা রহমান এটা ফিল্মটা সা, আয় তোর 12,500 মহিলা কোন রোমও রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল জান্নাতের বাসর ঘর আমি রাখিয়ে দিছি। আরো কি কয়, আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা। 7 জায়গায় এই কথাটা কইছে, পুত পবিত্র। দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, এই 9টা দোষ থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র। আজওয়াজুলের সিফাত কেন মুতাহহারা আনছে? কেন? মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই। ঘামের কত খুনখুন্নার দুর্গন্ধ রে বাইরে বাইরে, গুয়ে তুলে 3 ক্লাস নিছে। এরপরে তাদের পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবি হায়েজের রক্তের কি খুনখুন্না গন্ধ হয় না। এরপরে 9 নম্বরে তাদের বীর্যের দুর্গন্ধ নাই। এগুলা থেকে পুত পবিত্র। এই জন্য আল্লাহ বলছে বিয়া আমি করাবো, মুক্তি আর আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে রে, কে বলছে? মনে যেন আল্লাহ তোরে কোললই কইতে আছে, বান্দা আমি আল্লাহর কথা কোনোদিন আমি মিছা কথা কই না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য?